কুকুরের চেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি সমাজের মধ্যে সমালোচনা করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। অতএব আপনিও আমাদের সাথে আসেন, মসজিদের উন্নতি হোক, সমাজ সংস্কার হবে, সমাজের প্রতিটি মানুষকে সলাৎ পড়তে হবে, তাদের বাড়িতে বাড়িতে আমরা যাব। তাদের দায়িত্ব কি? এটা আমাদের দায়িত্ব। সেই লোকটি ব্যাংকে থেকে টাকা তুলছে কেন? সমাজে কয়জন লোক ব্যাংকে থেকে টাকা তুলে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা মসজিদের ফান্ড থেকে তাদেরকে টাকা দিব। ব্যাংক থেকে, গ্রামীণ আসা ব্যাংক থেকে 50,000 টাকা তুলছে কেন? সে 50,000 টাকা তুলবে, তার কি সমস্যা? এটা আমরা দেখে নিব, সমাজবাসী দেখে নিব। আজকে মসজিদে সেও 10 টাকা দিবে, আমিও 10 টাকা দিব, তারও অধিকার এখানে আছে। 1 লক্ষ টাকা, 5-10 লক্ষ টাকা মসজিদের ফান্ড আছে, আমরা এখান থেকে তাকে দিব এবং কাগজ লিখে দিব, তুমি প্রতি মাসে কিংবা সপ্তাহে তুমি 1000 টাকা করে ওখানে কিস্তি দিতে, এই 1000 টাকা করে আমাদের মসজিদে কিস্তি দিবে। 1 বছর হয়ে যাবে, তোমার টাকা পেট সুন্দর চলবে। সমাজ সংস্কার করতে হবে। শিরক বিদআত, সুদ ঘুষ সমাজ মুক্ত না করলে, গতকাল রাতে আপনাদের এলাকায় ঘুমাতে পারিনি কেন জানেন? আমাদের একতা নাই, দলবদ্ধ নাই। সমালোচনা, দোকানপাটে বসলে কে কত গীবত নিন্দা করতে পারে, এটা নিয়ে আমরা পারাপারি শুরু করি। আর যদি একতাবদ্ধ থাকি, দলবদ্ধ থাকি, ড্যাক্স আর বক্সের জ্বালাই, গতকাল একবার সিদ্ধান্ত নিলাম, গাড়ি বের করতে ধরলাম যে 5 জন আমরা আমার বন্ধুর বাসায় গিয়ে ঘুমাবো। হতে পারে না, অসম্ভব, অসম্ভব হতে পারে না। একত্রবদ্ধ থাকতে হবে, সবাইকে দলবদ্ধ থাকতে হবে। আর গতকাল আমি নিজেই চলে গেলাম, 2-1 জন যুবককে নিয়ে, ওই বক্স বাজাচ্ছে এই বাড়িতে গিয়ে বললাম, ভাই এটা কি আপনাদের কাজ? এলাকায় অনেক ছোট বাচ্চা আছে, যুবক আছে, বৃদ্ধ মানুষ আছে, 2টে মসজিদ পাশাপাশি, আপনারা এত জোরে কিভাবে বক্স বাজান? আপনাকে বিবেকে কি বাধা দেয় না? কয় হুজুর আমরা আস্তে আস্তে বাজাবো। আসার পর থেকে কিছুক্ষণ পর কারেন্ট চলে গেল, রাত প্রায় 3টা বেজে গেল, পার হয়ে যাচ্ছে, বাজতেই আছে। আমি কি ফজরে আজান পর্যন্ত বাজবে কিনা, আশ্চর্য হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ভয় নাই। 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর পাগল, রাস্তার মাঝখান দিয়ে যে গাড়ি কোন দিক যাবে গাড়ির ব্যাপার। 2 শিশু, যে ব্যক্তি বলবে আমি কাউকে ভয় করি না, ধরে নেবেন সে পাগল। 2 নম্বর সে শিশু। না হলে ভয় করে না এই কথা পৃথিবীর কোনো মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন, ওয়াইল নামক দোজক আমি রব্বুল আলামিন একটি তৈরি করে রেখেছি ওই সমস্ত মানুষদের জন্য যারা সামনাসামনি মানুষকে গালি দেয় এবং পেছনে দোকান 4 স্টলে এখানে সেখানে গীবত করে, নিন্দা করে। আমি একজন মানুষ, ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে এখানে বলবেন, হুজুর এসে বলবেন, হুজুর এটা মনে হয় ভুল হচ্ছে, সংশোধন করে নিব। 4 স্টলে কোনো কথা চলবে না, দোকানে কোনো কথা চলবে না, রাস্তাঘাটে কোনো কথা চলবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তারপরে কারা? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আরেক শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে আছে যারা অর্থ সম্পদ জমা করে আল আরাফা ব্যাংকে রাখে, ইসলামী ব্যাংকে রাখে, জনতা ব্যাংকে রাখে। তারা চিন্তা ভাবনা করে এই টাকা আমি খাবো, আমার পরিবার খাবে, আমার মা খাবে, আমার দাদি খাবে, আমার নাতিপুতি খাবে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই নয়, তোমার টাকা তুমি নিজে খেতে পারবে না। অনেক মানুষ পৃথিবীতে আছে, বাড়ি করে, গাড়ি করে, অর্থ সম্পদ করে, কিন্তু একটি আপেল কিনে খাওয়ার সুযোগ নাই। আছে কিনা? অনেক মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, ভালো একটা পোশাক পরতে পারে না, ভালো জিনিস খেতে পারে না, গরুর কলিজা, গরুর গোশ, মাছ, ইলিশ কিনে খাওয়ার সুযোগ তার নাই। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই নয়, আমি রব্বুল আলামিন অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। যারা মসজিদে আজকে আসছেন, 10 টাকা নিয়ে আসেননি, কেন আসলেন মসজিদে? 10 টাকা না নিয়ে ঢুকলেন কেন মসজিদে? টাকা কি আপনার, আপনার বাবার?
এক সপ্তাহ পরে মসজিদে আসলেন, খালি পকেটে আসলেন কেন? এটা জবাব দিতে হবে। কোরআন খুলুন, দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন মুমিনদের সাথে বেচা কেনা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সাথে বেচা কেনা করেছেন। কি বেচা কেনা করেছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আমি আল্লাহ তাদের সাথে বেচা কেনা করেছি। তাদের মাল আমার, তাদের জান আমার। আমি রব্বুল আলামিন তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি বলি জান্নাতে কে কে যাবেন, সবাই হাত উঠাবো। উঠাবো কি না? জাহান্নামে? জান্নাতে যেতে চাই। জুমার দিন শুক্রবার যত মা উপস্থিত হয়েছেন, আগামী জুমা থেকে টাকা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু খালি হাতে মসজিদে আসিয়েন না। এটার জন্যই আল্লাহ আপনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। দলিল, বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বখিল, আপনি কৃপণ, আপনি কপাল পোড়া, এক সপ্তাহ পরে মসজিদে আসছেন, 10 টাকা আনেননি, আপনার মতো হতভাগা কিয়ামত পর্যন্ত আর আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দলিল নিয়ে যান, দলিল। বুখারী মুসলিম। কেন আপনি আসলেন? জান্নাতে যেতে চাই, টাকা দান করব না। জান্নাতে যেতে চাই, আল্লাহ রাস্তায় কিছু দিব না। মাগরিব সালাতের সময় 5 টাকা আনবেন, 1 টাকা আনবেন। 5 টাকা আনতে বলি, 1 টাকা দিবেন আপনি। মাগরিব সময় 1 টাকা নিয়ে মসজিদে আসবেন। যখন আপনার সামনে কোটে যাবে, যুবকরা উঠবে, 1 টাকা দিবেন। আল্লাহর নবী বলেছেন, সকালবেলা কিংবা সন্ধ্যায় দিনের ভেতর কেউ যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, কিংবা টাকা যতটুকু পারে দান করে, সেই দিন যদি লোকটি মারা যায়, দানবীরের খাতায় তার নাম লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। ধরে নিলাম আপনি গরিব মানুষ, টাকা নাই, কিন্তু 1 টাকা দিবেন তো? পারবো না সবাই ইনশাআল্লাহ? মাগরিবের সময় খালি হাতে কেউ আসবো না। মা বোনদেরকে বলছি, জুমার দিনে খালি হাতে কেউ আসবেন না। আমরা যারা উপস্থিত 10টি টাকা নিয়ে যদি না আসতে পারি, কপাল পরা হতভাগা। আল্লাহ বলছেন, এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। সময় শেষের দিকে চলে আসলাম। বিনীতভাবে অনুরোধ থাকছে, সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোনেরা আমার, আসুন, আবারও বলছি, গত জুমার আগের জুমায় বলছি, আপনি জুমার দিন আলে শত ব্যস্ততা কেন? বিশ্ব নবীর বুখারী মুসলিম হাদিস থাকা, আল্লাহর নবী বলেছেন, জুমার দিন যখন চলে আসবে আগে থেকে প্রস্তুত গ্রহণ করতে হবে, খুতবার পূর্বে মসজিদে যেতে হবে। কেন? আল্লাহর নবীর হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর নবীর ফেরেশতারা এই দরজায় খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। খুতবা যখন শুরু হয়ে যায়, তারা খাতা বন্ধ করে দিয়ে খুতবা শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি খুতবার পরে আসেন, প্রতি জুমায় দেখছি আপনি পরে আসছেন, তাহলে এক জুমায় আপনার নাম খাতায় উঠলো না, তার মানে আপনি অনুপস্থিত। লাভ কি হবে এ সালাত আদায় করে? লাভ কি হবে? এই মসজিদে এসে প্রতিজ্ঞা করুন, চেষ্টা করুন, সারা সপ্তাহের ভেতরে জুমার দিন আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় মসজিদে দিব, এটাও আমরা পারি না। আল্লাহ বলছেন, তোমার জন্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। বলেন নাউজুবিল্লাহ। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা দুখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার
আল্লাহুম্মা আজিরহু মিনান নার। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন ব্যক্তি জান্নাতে আসতে চাই, তুমি তাকে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ব্যক্তি জাহান্নামে আসতে চায় না, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত দান করো, বলেন সুবহানাল্লাহ। বক্তব্যের সব অংশই ভুলে গেলে শেষের হাদিসটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 3 বার আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওয়া আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর যত উম্মত আছে সবাই জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইল্লা মান আবা। সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী গো, এমন কি ব্যক্তি পৃথিবীর বুকে আসবে যারা আপনাকে মানবে না? আল্লাহর নবী বলছেন, জি, এমন একটি সময় পৃথিবীর বুকে আসবে যারা আমি রাসূলকে মানবে না, আমি রাসূলকে অপেক্ষা করবে, আমি রাসূলের কথা শুনবে না, কিছু বেশি করবে, কিছু কম করবে, ফাদাখালান নার। আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন সাহাবীরা এমন মানতো, সাহাবীরা বলছেন আল্লাহর নবী এমন লোককে পৃথিবীতে আসবে যারা সালাত আদায় করবে না, যারা সিয়াম পালন করবে না, যারা সত্য কথা বলবে না, যারা নিষেধার দ্রব্য পান করবে, যারা অন্যায় অত্যাচার করবে, এমন লোক কি পৃথিবীর বুকে আসবে? দেখেন সাহাবীরা কেমন আল্লাহর নবীকে মানতো, তারা জানেই না যে এই লোক আসবে। আল্লাহর নবী বলছেন, মান আসানি ফাকাদ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীকে মানবে, আমি নবীর অনুসরণ করবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকার আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম চরিত্রের অধিকার ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউই নাই, ছিল না। অতএব তার চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আসুন ভাইজান, যত কথাই বলি না কেন, একটি দায়িত্ব আমাদের, সমাজ সংস্কার করা, সমাজের অন্যায় দূর করা, সমাজের লোককে সলাৎমুখী করা, ইসলামমুখী করা, কোরআনমুখী করা, ইখলাস নিয়ে কাজ করার চেষ্টা করি। ভাই, দুটি পা ধরে বলছি, সমালোচনা করেন না। হাতে হাত রেখে, পায়ে পা রেখে, একত্রিত হয়ে, এক কাতার হয়ে সমাজ থেকে কুসংস্কার দূর করি, শিরক বিদআত দূর করি, ইসলাম মানি 5 ওয়াক্ত সালাত আদায় করে সমাজকে মডেল সমাজ হিসেবে গড়ে তুলি। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন যারা উপস্থিত হয়েছেন, যত মা উপস্থিত হয়েছেন, আজকে যায় যারা আসেনি তাদের কাছে দাওয়াতি কাজ করবেন, আগামী জুমা যাতে তারা আসে। কিন্তু আগামী জুমা আসলে আমাকে পাবেন না, তো কে আপনি কই যাবেন? এটা আগেরই আমার কথা, যেদিন আমি নিয়েছি, প্রতি মাসের 3য় জুমা আমার ঢাকা মস্তুল বেলতলি কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা আছে। এটা আগামী জুমা করছেন। একটি জুমা শুধু আপনাদের কাছে ছুটি নেওয়া আছে, 3য় জুমা আমি থাকবো না। তাই বলে ওস্তাজি হুজুর নাই, আমরা মসজিদে যাব না নাকি? আসবেন, খুতবার পূর্বে মসজিদে আসতে হবে, সবাইকে আসতে হবে। যথাসময় মসজিদে উপস্থিত হয়ে আমরা সালাত আদায় করে আমাদের সমাজের সমস্ত শিরক বিদআত কুসংস্কার দূর করে, অনইসলামিক কার্যকলাপ দূর করে ইসলামিক কার্যকলাপ নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা, যুবক ভাইয়েরা আমার অনেক খেলাধুলা করে, অনেক টাকা খরচ করে। যুবক
শোনো, খেলাধুলা করে অনেক টাকা খরচ করলেই হবে না, তুমি শর্ট প্যান্ট পরে খেলো কেন? আজকে থেকে বন্ধ করে দিতে হবে। তুমি 3/4 পরো, হাঁটুর নিচে যেই পোশাকটি রয়েছে সেটা পরে তুমি খেলো। যারা দায়িত্বশীল থাকে, খেলার অধিনায়ক থাকো তোমরা, তোমরা যারা পরিচালনা করো, তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরাও তো খেলি, আমরাও তো খেলে আসছি, এখনও খেলি, শরীর চর্চা করি, কিন্তু তোমাদেরকে এটা মেনটেন করে চলতে হবে। তুমি এই পোশাক কিনে নাও, 100 টাকা দিয়ে একটা ট্রাউজার কিনে নাও, ট্রাউজার পরে খেলো। তো আজান হয়ে গেলে খেলা বন্ধ করে দাও, তোমরা পরে এসে সলাতে জামাত আদায় করো। এটা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। আজান হয়ে গেলে খেলা বন্ধ করে দিয়ে তোমরা মসজিদে আসো, এখানে আবার বক্স বাজাও কিংবা ফাইনাল খেলার সময় মাইক বাজাও, গান বাজনা বাজাও, এগুলো বন্ধ করে দাও। যুব সমাজ পারে একটি সমাজকে মডেল সমাজ তৈরি করতে।